হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? চলে আসলাম সেই বোরিং মার্কা একটা ফেস নিয়ে, মানে আমার তো আসতেই হবে ক্যামেরার সামনে। এবার অনেকের কাছে আমাকে অনেক রকম মনে হতে পারে এই মেয়ে এত মোটা কেন, এত এরকম কেন, এত ওরকম কেন। ট্রাস্ট মি, আমার শরীর নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনাদের থাকলে সেটা আপনাদের সমস্যা। তো যাই হোক, মূল কথায় আসি। আমরা চলে গিয়েছিলাম ঘিউরের উদ্দেশ্যে। আমরা কোনো কেনাকাটা করার থাকলে মানিকগঞ্জে যাই, কিন্তু কালকে আমরা ঘিউরে গিয়েছিলাম, কারণ শুনতে পেরেছি যে ঘিউরে নাকি অনেক ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। আসলে কথাটা সত্য, এবং অনেক ধরনের জিনিসপত্র আমি ওখানে পেয়েছি যা কিনা মানিকগঞ্জেও খুঁজে বের করা একটু কষ্টকর। কিন্তু অনেক ধরনের জিনিসপত্রই কালকে দেখলাম। অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছুই দেখতে পারবেন। কাল থেকে সোজা আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম ঘিউর যাওয়ার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা এত পরিমাণ সুন্দর সুন্দর পানার ফুল ফুটেছিল, আমার তো দেখতে ভালোই লাগছিল। একজন আছে যাকে আমি একদিন দেখিয়েছিলাম যে আমার পানার ফুল ভাল লাগে, সে এখন আমাকে প্রতিদিন পানার ফুলের ছবি দেয়। যাই হোক, এই রাস্তাটা কিন্তু আমার অনেক ফেভারিট। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসি ঘিউরে। আমি ঘিউরের এত কিছু চিনি না, আমার বান্ধবী চিনে। এর আগে ওইভাবে আসা হয়নি, আর যতবার আসা হয়েছে ততবারই ঠাকুর দেখার উদ্দেশ্যে আসা হয়েছিল দুর্গাপুজোর সময়। আমি আসলে ওইভাবে কোনো কিছু চিনি না, যেহেতু আমার ফ্রেন্ড চিনে, ওই নিয়ে যাচ্ছিল। আর আমি এত কিছু জানতামও না যে আসলে এই ধরনের মার্কেট এখানে আছে। এগুলো এত পরিমাণ হিজিগিজি ছিল, কোন গলি থেকে কোন গলিতে চলে যাচ্ছিলাম বোঝার আগেই দেখি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছি। একবার তো এমনই হয়েছে যে আমরা এক দিক দিয়ে বেরিয়ে আবার সেই দিক দিয়ে ঢুকে পড়েছিলাম। ফ্রেন্ড আমাকে বলছিল যে ও নাকি এই গলিতে হারিয়েও গিয়েছিল, কিন্তু আমি ওর কথাটা এমন মজা নিয়েছি, আমি যাওয়ার পর আসলেই দেখতে পারি যে গলিগুলো হিজিবিজি। তারপর আমরা এখানে ঘিউর কলেজে চলে আসি একটু পানিপুরি খাওয়ার জন্য। আমার ফ্রেন্ডের যে বোন আসার কথা ছিল, উনি একটু কাজের জন্য আমাদের বসিয়ে রেখে চলে যায়। আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করে বের হইনি, ভাবলাম যে একটু ফাস্ট ফুড খাওয়াই যায়। পানিপুরি গুলো যেন কেমন ছিল, মানে ফোলা ছিল না, কেমন চ্যাপটা চ্যাপটা টাইপের ছিল। অত একটা খারাপ ছিল না, কিন্তু অত একটা ভালো ছিল না, কারণ আমরা যেটা খাই মহিলা কলেজের সামনে বসে। আমার পানিপুরি বেস্ট বেস্ট বেস্ট, একদম লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে হয়। ছিল মোটামুটি টেস্ট, অত একটা ভালো লাগেনি, কারণ টকের উপর ডিপেন্ড করে পানিপুরি। আমরা খাওয়া দাওয়া করে টাইম পাস করার জন্য এদিক ওদিক দিয়ে ছবি টবি তুলছিলাম। আমার ফ্রেন্ড আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছিল কলেজে যাওয়ার জন্য। পরে আমি ওকে 7-5 অনেক বুঝিয়ে কলেজে যাওয়া থেকে আটকাই। আপুরা চলে আসে, তারপর আমরা আপুদের সাথে চলে যাই ব্রিজের ওপারে চা খাওয়ার জন্য। আর এইটা আমার কাছে অনেক বেস্ট একটা টাইম ছিল, কারণ এত পরিমাণ বাতাস ছিল আর এত সুন্দর পরিবেশ ছিল, কমই এরকম উপভোগ করতে পেরেছি। কিন্তু কাল আমি অনেক বেশি লাকি ফিল করছিলাম এগুলো দেখার পর। এটা আসলে এত পরিমাণ সুন্দর একটা জায়গা ছিল, যেটা কিনা আমি জানতামই না যে ঘিউর এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো নদীর পাড়ে ছিল, এত বাতাস দিচ্ছিল, তো আর একটু হালকা হালকা শীত পড়ে গেছে, চা খেতে তো বেস্ট লাগবে। একটা জিনিস ভেবে খুবই অবাক হই যে এইটা নাকি ইসামতি নদী, এত বড়। কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমাদের চা চলে আসে। এটা ছিল পিছনে, আর অর্ডার দেওয়ার পর চাটা দিয়ে যায় ওনারা এখানে এনে।